বলে দুনিয়ার মধ্যে একটু খারাপ মানুষকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা, যদি খারাপ মানুষকে দেখতে চাও ওই যে 3 রাস্তার মোড়ের মধ্যে চলিয়া যাও, খারাপ মানুষকে দেখতে পাইবা। হযরতে মুসা আলাইহিস সালাম চলিয়া গেলে নজর করে দেখে একটা মানুষ তার সন্তানটাকে কোলে নিয়া পাহাড়ের দিকে কেমন যেন রওনা শুরু করিয়ে দিছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক এটাই কি তাহলে খারাপ মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ এটাই দুনিয়ার মধ্যে খারাপ মানুষ। দুনিয়ার মানুষ খুব খেয়াল করবে। ওপর দরুদের আম্মা জানেরা, আম্মা জান একটু খুব খেয়াল করবেন। জীবন তো কম অন্যায় করেন নাই আম্মা জান, জীবন তো কম অন্যায় করেন নাই। গোপনে এত গুনাহ করলেন, এত গুনাহ করলাম, দুনিয়ার মধ্যে কম অপরাধ করি নাই রে বাবা। যদি একটু দিলটা নরম করিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেবে। হযরত মুসা আলাইহিস সালাম বিকালে আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, সকালে তো গুনাহগার মানুষকে দেখাইলে এখন আমি একটু ভালো মানুষকে দেখতে চাই। মুসা আলাইহিস সালামকে ডাকতে বলতেছেন, মুসা চলিয়া যাও, ওই 3 রাস্তার মোড়ের কাছে চলিয়া যাও, ভালো মানুষ দেখতে পারবা। মুসা আলাইহিস সালাম চলিয়া গেলেন। নজর করে দেখি সকালে যেই ব্যক্তিটা পাহাড়ের উপরে উঠলো ওই ব্যক্তিটাই সন্তান নিয়ে নামে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, ওরে দয়ার মালিক, তুমি তো সকালে বললা এই ব্যক্তিটা হচ্ছে খারাপ মানুষ, আবার এই সময় কেন ভালো মানুষ হইয়া গেল, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা তাহলে শোনো, সন্তান নিয়ে যখন পাহাড়ের উপরে যখন চলিয়া যায়, সন্তান ডাক দিয়ে বলে, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা এই যে বড় একটা পাহাড়ের মধ্যে উঠলাম, বাবা বলো এর থেকে বড় কি আর কোন জিনিস আছে নাকি? তখন বাবা বলছিল, সন্তানদের আরো বড় বড় পাহাড় আছে। এবার বাবাকে আবার ডাক দিয়ে বললেন, বাবা ওই পাহাড়ের থেকে বড় আর কি জিনিস আছে? বাবা তখন বলছিলেন, পাহাড়ের থেকে বড় হচ্ছে আসমান। ও বাবা বলো আসমানের থেকে বড় আর কি আছে? তখন বাবা চোখ দিয়ে পানি ছেড়ে ডাকতে বলতেছেন, চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে ডাকতে বলতেছেন, সন্তান এই আসমানের চাইতে বড় হচ্ছে তোর বাবার গুনাহ। জোরে বলি আল্লাহু আকবার। বলে, তোর বাবা এত গুনাহ করছে যেটা আসমানের দিকেও বড় হইয়া গেছে, বড় হইয়া গেছে। সন্তান এবার ডাক দিয়ে বলে, বাবা এবার বলো তোমার গুনার থেকে বড় আর কিছু জিনিস আছে নাকি? তখন ওই বাবা ডাকতে বলতেছিলেন, হ্যাঁ আমার থেকে বড় জিনিস আছে। বলে, কি জিনিস? বলে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। আমার গুনার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বড়। জোরে বলি আল্লাহু আকবার। সন্তান এবার ডাক দিয়ে বলে, বাবা যদি তোমার গুনাহটা ছোট হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বড় হয়। ছোটরাই তো বড়র কাছে সাহায্য চায়, কথা বলেন ঠিক না বেঠিক? বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা তাহলে ও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিন তো সাহায্য করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তো maaf করে দেবে। এরে মুসা, এই বাবাতে এমন কান্নার আওয়াজ শুরু করিয়ে দিলেন, পাহাড়ের ভিতরে বসিয়ে বসিয়ে কান্নার আওয়াজ শুরু করিয়ে দিলেন। ওরে মালিক,
আমার মতন বড় গুনাহগার দুনিয়ার মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার কারণে চোখের পানি কাঁদে বে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ তাআলা দুয়ার মাধ্যমে আল্লাহ মাফ করিয়া দিছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আবার একটু বলি আল্লাহু আকবার। মুসার জামানার ভিতরে আরেকজন যুবক এত গুনাহ করছে, এলাকার মানুষ বান্দিয়া জঙ্গলের মধ্যে রেখে আসলো। জঙ্গলের মধ্যে রেখে আসার পর এই যুবকটা আসমানের দিকে তাকাইয়া দোয়া করতেছে। দেখেন দোয়ার কেমন বরকত, দোয়ার কেমন বরকত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে, ও মালিক, দুনিয়ার মধ্যে অন্যায় করলাম, মানুষেরা আমাকে হাত পা বান্ধিয়া, আমার অন্যায়ের কারণে হাত পা বান্ধিয়া জঙ্গলের মধ্যে রেখে দিল। ওরে মালিক, তোমারও তো কম অন্যায় করি নাই। রাব্বুল আলামিন, তুমি এখন পর্যন্ত তুমি আসমানের নিচে ছায়া দিছো, এখন পর্যন্ত আমাকে জীবিত রাখছো। ও মালিক, তোমার এত রহমত, তোমার এত করুণার নবী। শেষ সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কত গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পর্যন্ত গুনাহ করতে পারো নাই। কথা বলেন ঠিক না বেঠি? রহমত পর্যন্ত গুনাহ করতে পারো নাই। আরে বান্দা গুনাহ করো, গুনাহ করতে করতে অনেক বড় করিয়া ফেলছো। তাওবাতান নাসুহা, এমন ভাবে তওবা করো, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এই যুবকটা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে 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 দুনিয়ার মধ্যে থেকে চলে গেলেন। এইদিকে আলাল হইয়া গেল মুসা। আমার একজন আসে জঙ্গলের মধ্যে ঘুমায়, যাও যাও তার জানাজারের ব্যবস্থা করিয়া দাও। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যারা এই বান্দার জানাজারে অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জঙ্গলের মধ্যে চলে গেলেন লাশ আনার জন্য। গ্রামের মধ্যে লাশ আনার পরে এলানো হইয়া গেল, এই যুবকের যারা যারা জানাজা করবে আল্লাহ নাকি তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এলাকার মানুষ পাগল হইয়া গেছে, কি ব্যাপার, কি ব্যাপার, কেমন মানুষ, কেমন মানুষ, যার জানাজার করলে আল্লাহ নাকি জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। একটু জিল দেখতাম, মনের মধ্যে একটু ভাব নিতাম, মালিক যার জন্য মাফ করবা তাকে দেখলাম, তাকে দেখলাম। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, যার জানাজার পড়ার কারণে ওই আসমানের মালিক মাফ করে দিতে পারে, আমরা এলাকাবাসী একটু দেখতে চাই, দুটির মুখটা দেখাইতা। নজর করিয়া দেখে দুনিয়ার অন্য কেউ নয়, এলাকার মানুষেরা যে যুবককে বান্ধিয়া জঙ্গলের মধ্যে রেখে আসলো, নজর করে দেখে এই যুবক ঘুমায়। জোরে বলে আল্লাহু আকবার। এলাকার মানুষ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, এই পয়গম্বর, এই যুবকটা আমাদের এলাকার কিন্তু এত গুনাহ করেছে, গুনাহ করার কারণে আমরা
কেমন যেন বিরক্ত হইয়া তাকে জঙ্গলের মধ্যে ফেলে আসলাম। এর জানাজার করলে নাকি আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলে, মালিক এই ব্যক্তি তো গুনাহগার আসামি, এই ব্যক্তি তো গুনাহগার আসামি, এরকে তুমি কেমনে বা মাফ করলা? আর এর জানাজার মানুষ করলে তুমি বা কেনই বা মাফ করবা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মুসা, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা এক নাম রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম রহিম। জোরে বলি আল্লাহু আকবার। এরে মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া কত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কত? সুবহানাল্লাহ বলি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, চতুর্দিক থেকে কেমন যেন ডাকের আওয়াজ, মুসা মুসা বলিয়া বলিয়া ডাকে। কিতাবের মধ্যে বলে মুসা নবী ডাকতে বলতেছেন, কি বাবা, একটা মানুষ ডাকলে না হয় পিছন থেকে আওয়াজ আসবে, না হয় সামনে দিকে, না হয় বাম দিকে, না হয় ডান দিক থেকে, কিন্তু এমন একটা আওয়াজ, এত সুন্দর একটা আওয়াজ, চতুর্দিক থেকে আমাকে কেমন যেন পাগল করে দিছে, পাগল করে দিছে। হযরত মুসা নবী ডাকতে বলে, কে গো তুমি ডাকো? তোমার ডাকে তো আমি মজবুর হইয়া গেলাম। তোমার এত সুন্দর কণ্ঠ, যে কণ্ঠটা চতুর্দিক থেকে কেমন যেন হৃদয়ের মধ্যে ভেসে ভেসে আসে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা অন্য কেউ নয়, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠ। জোরে বলি আল্লাহু আকবার।